কুরআনুল কারীমের এক পারার 19 পৃষ্ঠায় রব্বুল আলামিন চমৎকার করে ওয়াজ করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। মারহাবা কি কয় না, কওয়া যায় না? হায় 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 হায়, কাবা শরীফ বানায়া বাবা ইব্রাহিম এবং বাবা ইসমাইল কাবারে বানায়া আল্লাহর কাছে হাত বাড়াইলেন, কয় ইসমাইল আসো বাপি পুতে দোয়া করি, আমাদের বানানোটা যেন আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঘর বানাইছি আল্লাহ, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। বাইত বানাইলাম, তোমার বাইতটা বানাইলাম, তোমার ঘরটা বানাইলাম, তোমার খানায় কাবা বানাইলাম। বাপে পুত্রের এই প্রচেষ্টাকে মেহেরবানি করে তুমি কবুল করো। ইসমাইল আলাইহিস সালাম মাত্র 13 বছর, কম বেশি হতে পারে। ইসমাইল আলাইহিস সালাম রাজ্যগালী, কত রাজমিস্ত্রি আর রাজ্যগালী মানুষগুলি কত বড় ভাগ্যবান মানুষ। যেহেতু নবীজি তিরমিজি শরীফে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যে যার সাথে কথায় কাজে, কাজ কারবারে, কাজে কামে এক মিল লাগবে, তার সাথে তার হাসর নসর হবে। তাই ইব্রাহিম বাবা হইল রাজমিস্ত্রি, তারও খানা কাবার রাজমিস্ত্রি। ইসমাইল বাবা হলো রাজ্যগালী। যদি কোনো রাজমিস্ত্রি বাবায় নিয়ত করে আমি ইব্রাহিম বাবার সুন্নত পালন করতেছি, টাকা কি বন্ধ হবে নি বাবা? নিয়তের কারণে ইব্রাহিম বাবার সাথে তার জান্নাত হবে। যেই বেটাই রাজ্যগালী কাজ করবে, সিমেন্টার বালু মিলাইব, ইটাই না দিব, ইটটা বসাইয়া দিব, এই পাগলায় যদি নিয়ত করি ইসমাইল বাবার সুন্নত পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাদিস অনুযায়ী ইসমাইল বাবার সাথে রাজ্যগালীর জান্নাত হবে। ওই বাজার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছোট্ট মানুষ, হাত মোবারক নামিয়ে ফেলছেন, যার বংশে আল্লাহ হাবিবুল্লাহর মিলাদুন নবী করেছেন। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার। ইসমাইল বাবা হাত মোবারক নামায়া ফেলতেছেন। ইব্রাহিম বাবা কয় দোয়া আরো বাকি আছে, দোয়া বাকি আছে, হাত নামায়ও না। এর পরের দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। আমাদের হজের শিক্ষা দাও আল্লাহ। মুসলমান আমাদের জন্য দোয়া করলেন। ইসমাইল বাবা, আমার মোবাইল বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আমার বাবা ইসমাইল আলাইহিস সালাম হাত মোবারক নামিয়ে ফেলবেন। ইব্রাহিম বাবা কয় নামায়ও না। কি কয়? মিলাদুন নবীর দোয়া বাকি রয়েছে। কিসের দোয়া? হাবিবের বেলাদাত শরীফের দোয়া বাকি রয়েছে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ কয় না? রাসূলা ব্যাককলের কিন্তু ব্যাককল কয় না, কাজ কারবারে মানুষ ব্যাককল কয়। পাগল কিন্তু শরীরে লেখা থাকে না, তার কাজ কারবারে মানুষ তারে পাগল কয়। কেমনে পাগল কয়? এই পাগলা ঝোলাগুড়, ঝোলাগুড় ছিলেন, ঝোলাগুড়, লেটকা গুড়। পাগলা আমি করব, পাগল কেমনে কইব? পাগলায় হাতের পাঞ্জাবির কাপড় ডগ গোছায়া ঝোলাগুড়ের মধ্যে হাত ঢুকে দিছে। দৌড় দিয়া মুড়ির মার্কেটে গেছে, মুড়ির মার্কেটে যায় মুড়ির বস্তার মধ্যে ঝোলাগুড়ের হাত ঢুকে দিছে। এখন মুড়ি লাগছে গুড়ের মধ্যে। পাগলা হাটে আর কয় মানুষ আমারে পাগল কয়, কথা কয় না। পাগল কিন্তু শরীরে লেখা নাই, কিন্তু তার কাজ কারবারে মানুষ তারে পাগল কয়। আমার রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম বাবা দোয়া করলেন, আল্লাহ ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এমন একজন মহান রাসূল তুমি আমার বংশে পাঠাও, ওগো রব্বুল আলামিন, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতি। তুই বোঝস নি কোরআন শরীফের অর্থ বোঝস? বেআক্কাল। তোদের জন্যই কোরআনে আল্লাহ বলেছেন 1 পারার 4 পৃষ্ঠায়, তোদের জন্যই মনে হয়, আমাদের জন্য নয়। আমরা কোরআন শরীফের অর্থ পারি আর না পারি, হাদিস শরীফ অর্থ পারি আর না পারি, কোনোদিন হাবিবের সাথে বেয়াদবি আসে নাই, কথা কয় না রে বাবা।
কিন্তু তোরা তাফসিরুল কোরআন মাহফিল দিয়া কত ধরনের বেয়াদবি তোরা করতেছিস। তোরা বুঝাইয়া দিতেছিস, কি বুঝাইতেছিস? তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা কি বুঝাইতেছে শুনে নাও। আমি আল্লাহ বলছি ওয়া ইদা কিলা লাহুম তাআলাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরে দুনিয়ার মানুষ, এ আশিকি পাগলা, এ মাজহারুল ইসলাম পাগলা, এ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার প্রিন্সিপাল, শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও। তোমাদের দাওয়াত এই বেদবরা গ্রহণ করবে কি? আমি আল্লাহর দাওয়াত তুই তারা গ্রহণ করে নাই। দলিল দলিল আমার আল্লাহ সূরাতুল মুনাফিকুনে বলতেছেন ইদা কিলা লাহুম তাআলাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তাদেরকে ডাকা হয় তাআলাও, তাআল মানে আসো, হিয়ার কাম হিয়ার, যখন তাদেরকে কাম হিয়ার বলা হয়, যখন তাদেরকে আসতে বলা হয়, কোথায় আসবে? আল্লাহ নিজে বলতেছেন তাআলাও ইস্তাগফির লাকুম, ক্ষমা চাইব তোমাদের জন্য। কে? ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। আল্লাহ বলতেছেন ওই জামানি যখন যখন তাদেরকে বলা হয় তাআল তাআল আসো, তারা কইয়ামো রসুলের কদম মোবারকে কে লেগে আসমো, ইস্তাগফির লাকুম, নবী তোদের পক্ষে ক্ষমা চাইব। তোরা কস কি বেয়াদব, তোরা কস কি? আমার হাবিবের সাথে সামান্য একটা সাংবাদিক যার জীবনে মিথ্যার ছড়াছড়ি কথা বলে না, অথচ আমার হাবিবের সত্যবাদীদের ব্যাপারে 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলেছি, আমার হাবিবও সত্য বলেছে। কিরে কিরে বেয়াদব, তুই কস কি? আমার নবীরে যারা চিনতে পেরেছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন যারা নবীর সাথে সংসার করছেন যত কিছুই বলেন, কখনই হোক পীর, পীরের বউ কিন্তু পীরের সম্মান আপনি যেরকম করেন এরকম করার কথা না বাবা। কথা ভাই কথা, পীর যত বড় পীর হোক বউর কাছে পিরালি চলে? বউ কয় বেটা বড় কথা কইস না, তোর আমি সব চিনি। কথা ঠিক নেই? পীর চেনে না মায়, পীর চেনে না গায়ে, পীর চেনে না ঘরের জননা। একদিন এক পীরের বউ, এই পীর খুব কামেলদার পীর, পীরের বউ পীরের কত বেড়ায় কত মজুজা দেখাইল, তুমি পিরালি করো আজকে কতদিন, কোন তো কেরামত থেরামত দেখলাম না। কয় কেরামত দেহ নাই আমার? কয় না। একদিন কয় কেরামত দেখাইব, মনে মনে কইতাছে, বউরে কইতাছে এই আমি কিছুক্ষণ থাকুম না, যদি কোনো কিছু দেহ মনে রেখো আমারে কইও। তো এই বেলায় বাইরে গেছে, ঠিকই আল্লাহর খুব সন্তুষ্ট করছেন। এই পাগলা বের হয়ে গেছে, মহিলা স্বামী অনেকক্ষণ ধরে আসে না, আগে মোবাইলের যুক্ত ছিল না, তো ফোন টোন নাই, তো দেখতেছে মাশাআল্লাহ একটা বেড়া আকাশে পাখির মতো উঠতেছে। মহিলা হায় হায় আমার স্বামী পিরালি করে, কত বেড়ে আজকে পাখির মতো উঠতেছে একটা বেড়ায়, কত বড় ওলি আল্লাহ। আই তো মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরে স্বামী আইছে, আসার পরে বউ কয় জানেন আজকে এমন একটা কাজ কারবার দেখলাম। কি দেখলাম? আরে মানুষ আকাশে পাখির মতো উঠতেছে। সত্যি দেখেছো? হ্যাঁ দেখছি, মানে খোদার কসম একটা মানুষ দেখি আকাশ দিয়ে উঠতেছে। এখন বউ কয় আকাশ, স্বামী কয় আকাশ দিয়ে উঠতে দেখছো? কে হ্যাঁ, ওইটাই তো আমি আসলাম। এখন এটা তুমি? এই লিখে তো উঠছো ঠিকই, তুমি কাঁপিয়া কাঁপিয়া উঠছো। স্ত্রীর কাছে পিরালি, কিন্তু আমার নূরের নবীর স্ত্রীরা আমাদের মা, যাদের জন্য আমি গত রমজানের
17ই রমজান বদর দিবসের দিন আমি রওজা মোবারকের সামনে বসা, ইফতারির আগে 3টা 3:30 আমি কলম নিয়ে বসে গেলাম, ডায়েরি নিয়ে বসে গেলাম। আমি ওই ডায়েরির মধ্যে আমার হাবিবের শান লিখলাম, নবী নবীদের নবী আমাদের নবী, সবাই নবী নবী আমাদের ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। পুরাটা কেমন 1-2 কলি বলি। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মাশাআল্লাহ কয় না? জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। হে বাজান চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী, বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মুবারক কাফন দিবেন। নবীর কাছে মা খাদিজা কয়, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, হায় হায় তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, হায় হায় আশিকি পাগলার দাওয়াত কে কে নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। হাত নামান, ওলিউল্লাহর দাওয়াত থেকে মদিনায় যাবি। রাজি নি রে বাজান? সবাই যাইতে চান তো ইনশাআল্লাহ? আব্বা জান্নারে আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। আমি বেশি লম্বা এখন আগের মতো করতে পারবো না। বাজান্নারে আমার রব্বুল আলামিন বলে, আশিকি ফারুক মিয়া, কেউ তোমরা দুঃখ নিও না, আমার দাওয়াত রাসূলের পক্ষের দাওয়াত আমারটাই তো মুনাফিকরা গ্রহণ করে নাই। কি করছে আমার আল্লাহ কয়, ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ, যখন ওই মুনাফিকদেরকে বলা হয় তোমরা আমার হাবিবের কাছে আসো, কেন আসতে হবে গো আল্লাহ? আমার আল্লাহ কয়, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমরা আমার বন্ধুর কদম মোবারকে আসো। আমার বন্ধু তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইব। ওই আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দে বলে দিলেন, এই বেদ্যপরা তো আসলোই না, বরঞ্চ তারা কি করলো, লাউয়াউ রুউসাহুম, অহংকার বসে যে আমরা কেন হাবিবের নুরানি কদম মোবারকে যাব, তারা মাথা ঘুরাইয়া নিল। লাউয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম, আমার আল্লাহকে বন্ধু আপনি দেখেছেন, আপনি তা আপনাকে দেখাইছি, কি দেখাইবেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউয়াউ রুউসাহুম, আমি দাওয়াত দিলাম আপনার কাছে আসতে, এরা অহংকার বসে যে নবী তো আমার মতোই মানুষ। নাউজুবিল্লাহ, জোরে কয় না? পিছনের বাবারা নাউজুবিল্লাহ জোরে কয়। হাই 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 হাই, লাউয়াউ রুউসাহুম, আল্লাহ দাওয়াত দিছে নবীর কাছে আয়, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, নবী ক্ষমা চাইব তোদের জন্য, তোরা আয় 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 আমার বন্ধুর কাছে আয়। এরা মাথা ঘুরায় নিল। আমার নবীরে আল্লাহ কয়, কেন মাথা ঘুরায় নিল?
হ্যাঁ, দেখা দেখা কই কেন তারা মাথা ঘুরায় নিল। লাউরুসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। অহংকার বসে, রিয়া বসে, হামসে বড়া কোন হ্যায় এই চিন্তা করে হাবিবের কদম মোবারকে গেল না। আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেছেন কোরআনে। এই যারা অহংকার করলো, অহংকার কইরা যারা হাবিবের নুরানি কদম মোবারকে আইল না, এদের ব্যাপারে আল্লাহ ৮ পারার 14 পৃষ্ঠায় সূরা আরাফে একটা ফতোয়া দিলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় আমি আল্লাহ যাহারা আমি আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, এরপরে আল্লাহ ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকার করে। অহংকার করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, এই অহংকারীদের জন্য, রিয়াকারীদের জন্য আমার আসমানের দরজা খোলা হবে না। আর কি করবেন আল্লাহ? এই বেয়াদবদের ব্যাপারে আর কি সিদ্ধান্ত নিয়েছেন? আমার আল্লাহ কয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কোনোদিন জান্নাতে ঢুকবে না, জান্নাতে ঢুকানো হবে না। কতদিন ঢুকাবেন না? কারণ ঈমান যদি থাকে একদিন তো আপনি জান্নাতে নেবেন। আমার আল্লাহকে জান্নাতে নেব ঠিক আছে বলেছিলাম, কিন্তু অহংকারীদের ব্যাপারে আমার কঠিন একটা সিদ্ধান্ত আছে। সিদ্ধান্তটা কি গো আল্লাহ? আমার আল্লাহ কয়, আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত একটা উট একটা সুয়ের ছিদ্র দিয়া না ঢুকবে ততক্ষণ পর্যন্ত অহংকারী জান্নাতে ঢুকবে না। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না? তোরা করতাছিস কি? তোরা করতাছিস কি? কথায় কথায় আমার হাবিবের শানে বেয়াদবি। আম্মাজান আয়েশা বলতেছেন, ফারুক ভাই, যে দিন হাবিব সাল্লাল্লাহু রওজা মোবারকে যাবে, আমাদের 9 জন বিবির ঘর মোবারক এত অভাব ছিল, যদি তৈল মানে বাতি জ্বালানোর জন্য যদি ঘরের মধ্যে তৈল থাকতো, আম্মাজান আয়েশা বলতেছেন বাতি জ্বালানোর জন্য যদি ঘরে যদি তৈল থাকতো, কেরোসিন থাকতো, আমরা বাতি জ্বালাইতাম না। আমাদের এত পিপাসা লেগেছিল, আমরা তৈলগুলির পানি হিসাবে পান করে ফেলতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরও কমপ্লেইন করি নাই, নবীকে চাই। আম্মাজান নবীকে চাই। এই নবীকে চাওয়ার কারণে, হাবিবকে চাওয়ার কারণে 22 পারার 2য় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? 22 পারার 2য় আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সলিহান। আয়াত দেখা বলি, ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সলিহান নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আনুগত্য করবে আমি আল্লাহ এবং আনুগত্য করবে আমার রসুলের, আমার সলিহা আমার রসুলের মাইনা, এরপরে যারা মসজিদে সুন্নি ইমামের পিছনে যে নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়ে যে সালাতুত তাসবিহ পড়বে, এই আওয়াবিন পড়বে, চাষ্টের নামাজ পড়বে, শাক পড়বে, এই পাগলগুলোর ব্যাপারে আমার আল্লাহ কয় সলিহান নুতিহা আজরাহা মাররাতাইন, তোমাদেরকে পুরস্কার দিব তো দিব। তোমরা মানছো আমারে, মারছো আমার রসুলের মাইনা, যখন আমার সলিহা তোমরা আমলে লাইগা গেছো, এখন যেহেতু মানছো 2 জনের পুরস্কার একটা দিলে হয় না। আমার আল্লাহকে আজরাহা মাররাতাইন, মানছো 2 জনের পুরস্কার দিব 2 রকম। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায়? বেদ্যবরা কয় কি? বেদ্যবরা কয় কি? জিন্দাবাদ, জিন্দাবাদ। কয় কি বেয়াদবেরা? মানসুস আল্লাহরে রসুলেরে আমি 1 পুরস্কার দিব না, পুরস্কার 2টাই দিব। আজরাহা মাররাতাইন, 2টা পুরস্কার দেব। আজরাহা মানে পুরস্কার। কতটুক দিবেন? হায় হায়,
আর এক জায়গায় বলেছেন ওয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা। দিমু তো দিমু, আযীমা দিমু, আযীমা মানে অনেক। আল্লাহ যদি কে বড় দিমু, ফারুক ভাই প্রিন্সিপাল এই যদি সহকারী শিক্ষকের কয় আপনি চিন্তা করেন না, আমি আসি তো, আমার মনে হয় শিক্ষক আর কিছু চাইবই না, হুজুরে যেহেতু কইছে আসে। তা আল্লাহ কইতাছে ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, বড় দিমুরে। যে আল্লাহ প্রিন্সিপাল বানায়, প্রিন্সিপাল গিরি সিনায় নেয়, হে আল্লাহকে অনেক বড়রা দিব। এটা কেমন বড় হইব, কেমন বড় হইব কইতাম একটু। যেই বেটা নিম্ন শ্রেণীর জান্নাতি, মানে একবারে নিচের। এই গত সপ্তাহে আমার একটা অভ্যাস আছে, দুপুরে খাইয়া কিতাব পড়তে পড়তে আমি ঘুমাই, এটা আমার একটা অভ্যাস। গত সপ্তাহে আমি কিতাব পড়তে পড়তে ঘুমাবো, হঠাৎ করে দেখি জান্নাতি তো কত বেড়া বেড়িয়ে যাইব, একবারে জান্নাতের এই বেড়ারে মানুষ ফহিরনি করবে, ফহিরনি মানে জান্নাতে গেছে ঠিকই, কিন্তু জান্নাতরা কত দামি না। সেই অদামি জান্নাতরা কেমন হবে? 1000 দিন নয়, 1000 ঘন্টা নয়, 1000 মাস নয়, 1000 বছরের রাস্তার দূরের থেকে দূরবীন ছাড়া, চশমা ছাড়া এই লোকটার স্ত্রী, এই লোকটার বাসায় যারা কাজ করবো জান্নাতে হুর গেলমানরা, আল্লাহর হাবিব বলেছেন 1000 বছরের দূরের রাস্তার থেকে বউরে দেখবো, বউর সেবিকাদেরকে দেখবো। এই বেলা এলো একবারে নিচের জান্নাতি। নিচের জান্নাতির যদি এত শান আর পাওয়ার হয়, তাহলে যেই বেলায় ভিআইপি জান্নাতি যেমন ওমর, নবীজি মেরাজের রাত্রে যে জিব্রাইল পানি ঢেলে দিয়েছেন, নবী উযু করতেছেন জান্নাতের পুকুরে, সুবহানাল্লাহ। হট বিউটিফুল না, ভেরি ভেরি বিউটিফুল একটা বিল্ডিং। নবীজি মুস্কি হাসি দিয়ে জিব্রাইল এই ঘরটা কার? আপনার ওমরের। এই ওমরের কথা মনে হতে একটা ওয়াকিয়া মনে হয়েছে, কই 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 একদিন আবু বকর সিদ্দিক আয়া ওমরের কয়, ওমর তোর লগে নেকে পারলাম না ভাই, তোমার লগে নেকে পারলাম না। ওমর কামনে কোন কি কেনা, যা কইছি কইছি, তোমার নেক আমার চেয়ে অনেক বেশি। আবু বকর সিদ্দিক বলতেছেন, ওমর কয় দলিল কি? আবু বকর কয় দলিল দলিল দলিল, 3 বার দলিল দলিল কয়া আবু বকর সিদ্দিক কয়, ওমর তুমি মক্কার টপ টেরর ছিলা। টপ টেরর বুঝেন তো, মানে হাই লেভেলের, হাই গ্রেডের মাস্তান, কথা কয় না। তুমি টপ টেরর ছিলা, মক্কার মানুষ তোমার নাম শুনলেই ভয় পাইতো। হ্যাঁ ওমর, কিন্তু মুসলমান হওয়ার সাথে সাথে তোমার পিছনের, তুমি তো অনেক বেশি গুনাহ করছো, আমি গুনাহ করছি কিন্তু একবারে অল্প একটু কলিল, আমি অল্প একটু গুনাহ করছি। মুসলমান হওয়ার পরে তোমার গুনাহ আল্লাহ পাল্টাইয়া নেক বানাইছে, আমার গুনাহ পাল্টায় আল্লাহ নেক বানাইছে, কিন্তু আমি তো মাস্তানি করতারি নাই, আমার গুনাহ বেশি হয় নাই, এই জন্য আমার গুনাহ পাল্টাইছে ঠিক, কিন্তু আমার নেক বেশি হয় নাই। তোমার গুনাহ অনেক ছিল, বোঝায় 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 গুনাহ, তোমার সব গুনাহগুলি আল্লাহ নেক বানাইছে রে ওমর, এই জন্য আমার চেয়ে নেক তোমার অনেক বেশি। ওমর কয় তাইলে আমার একটা প্রস্তাব আছে। কয় কি? কয় আমার সারা জীবনের নেক আর আমার গুনাহ পাল্টাই না, যত নেক আছে, যেহেতু আপনি বললেন আমার নেক অনেক বেশি আপনার থেকে, তাইলে আমার বেশি প্রস্তাব নয়, মাত্র 3টা রাত্র 3টা দিনের আপনার ইবাদত, এইটা আমি 3 দিনেরটা পুরা চাই না, আপনি মাত্র 1 দিনের নেক আমারে দিবেন, আর আমার আকাশের তারার মতো যত নেক আছে, আমি ওমরের গুনাহ পাল্টাই না যত নেক আছে, আমার সব দাম আপনারে দিব, আপনি 1 দিনেরটা দিবেন, পাল্টাইবেন না। পাল্টাইবেন। আবু বকর চুপ, ভদ্র মানুষ তো। ওমর তো পেঁচ দিয়া লাইছে, যেহেতু আমার নেক বেশি, তাহলে আমার সারা জীবনের সব দিন আপনি 1 দিনেরটা দিবেন। আবু বকর কয় বুঝালেন, দৌড় দিয়ে হাবিবের কদম মোবারক এসে, নবী গো এ ওমর তো এইরকম প্রস্তাব দিছ, আমি কি কইতাম? নবী কয় পাল্টানো যাবে না। সুবহানাল্লাহ। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার,
সেই আবু বকর ওমরকে নবী বললেন, আবু বকর, ওমরের যদি এত ন্যাক হয়, তোমার তো অনেক ন্যাক, আমার উম্মতের জন্য তুমি কিছু দিবানি? আবু বকরকে আমি সাইরানি দিলাম। সাইরানি আপনারা অনেকেই হয়তো রাস্তায় যারা যারা ফুটবেট খেয়েছে, সাইরানি কথা। আবু বকরের সাইরানি তুমি কি দিয়ে হিসাব করবা? আম্মা জান যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার মতো পুরানো আসটা কারো আছে না? নবীকে আছে তো, ওমরের নেক। মা বেজার হয়ে গেলেন। আমার নবীকে, আয়েশা তুমি বেজার কেন? আমি ভাবছিলাম আমার আব্বার নামটা কইবেন। তোমার বাপের নেক জাননি? বিজ্ঞান বলেছে, কিছুদিন আগে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছেন বিজ্ঞান যে ওমরের নেক আকাশের তারার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন ওমরের নেক যদি সারা বিশ্বের মানুষ, বর্তমানে 800 থেকে 850 কোটি মানুষ, বিজ্ঞান বলেছে এই 850 কোটি মানুষ যদি একসাথ হয়ে ওমরের নেক গণনা শুরু করে, মানে আকাশের তারাগুলি গণনা শুরু করে, নবীজি বলেছেন আকাশের তারার সমান ওমরের নেক। ওই ওমরের নেকগুলি যদি, আকাশের তারাগুলি যদি 850 কোটি মানুষ গণনা শুরু করে, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 1 লক্ষ বছর নয়, 2 লক্ষ বছর নয়। হায় 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 হায়, নবীরে ভালোবাসা তারা কি অর্জন করে তাদের নবীর পাশে জায়গা পেয়ে গেল। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার। বিজ্ঞান বলেছে আকাশের তারা যদি গয়না শেষ করতে চাও, তাইলে 850 কোটি মানুষ 200 কোটি বছর গড়লে আকাশের তারা গণা শেষ হবে। চিল্লা কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? ওমরের নেক গুনতে 850 কোটি মানুষের 200 কোটি বছর লাগবে। আবু বকরটা গণবেন কি দিয়া? কারণ নবীজি বলেছেন ওমর, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সারা বিশ্বে সমস্ত উম্মতের নেক এক পাল্লায় দিলে আবু বকরের 1 রাতের সমান হবে না। সে আবু বকর সাইরানে দিছে, মোটামুটি দিছে তোর মনে হয় না? মোটামুটি মোটামুটি হায় হায় বিশাল দিয়ে ফেলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার মেয়ে বলতেছেন, ঘরের মধ্যে যদি পানি তো ছিল না ইন্তেকাল মোবারকের দিন, যদি তৈল থাকতো বাতি জ্বালানোর জন্য, আমরা বাতি জ্বালাইতাম না, পেটের ক্ষুধা নিবারণের জন্য আমরা তৈলগুলি পান করে ফেলতাম। কিন্তু তারপর নবীকে বলি নাই কিছু, নবী যেন কষ্ট না পায়। আমার আল্লাহ বলতেছেন, এই পাগলারা যারা আল্লাহকে রসুলকে মেনে নিলি আর আমল করলি, আজরাহা মাররাতাইন, 2 বার পুরস্কার দেওয়া হবে। ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, রিজিকের জন্য কত কষ্ট করিস, যা আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমারে আর আমার বন্ধুরে যদি মেনে ফেলিস আর আবার ইবাদত করিস, তাইলে তোদেরকে সম্মানজনক, অসম্মানজনক রিজিকও তো আছে না? এই যে আমি যামু, রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে একদল, এরকম আমাদের দেশে তো নাই। আল্লাহ গো, এই দেশের কথা বদনাম কইরেন না। আমার ওরা পেশি গুছি দিয়া কোন দিক দিয়া কোন দিকে লইয়া যায়, আমি কি এহেন দেখা হ্যাকা বোঝেন না? হ্যাকা বরিশালের ভাষায় হ্যাকা। কি লেগে ওখানে যান না? ওখানে যাওয়া যাবে না, যান বুঝা বুঝা আব্বা আপনার অন্য দিক দিয়ে দিয়ামো। আমি কি সমস্যা? বিগ প্রবলেম, মুশকিলা কাতির, মুশকিলা কাতির, বড় প্রবলেম। কেন? মাঝে মাঝে মস্কারি পর্যন্ত করে আমাদের সাথে। হুজুর এত দেরি করছেন, এই 10টার থেকে আমি লেগে বলছি। এই জন্য আল্লাহ বলছেন, আমারে আর আমার রসুলকে মাইন্না যারা আমল করবি, পুরস্কার তো 2 বার দিব। ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবে। সম্মানজনক ইজ্জতের রিজিক তোদেরকে আমি দেব, যেহেতু আমারও মানছ, আমার রসুলও মানছ। এই মানা যারা মানল, আম্মা জানদেরকে আমার আল্লাহ দেখলেন, এরা শুধু মানেই নাই, এরা নতুন কাপড় চায় না,
এরা নতুন শাড়ি চায় না, নতুন সালোয়ার কামিজ চায় না। আমার হাবিবের এতই ভালোবেসেছেন, এখন আল্লাহ একটা ফতোয়া দিলেন, ইয়া নিসাআন নবী, 22 পারার দ্বিতীয় আয়াত, 22 পারার প্রথম আয়াতের পরের আয়াত, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই। কেমনে বেদবরা কয় নবী আমার মতো? আল্লাহ বলতেছেন, হে নবী পত্নীগণ, কাআহাদিম মিনান নিসাই, তোমরা মহিলা ঠিকই, অন্যান্য মহিলারও যা আছে তোমাদেরও তা আছে, কিন্তু আমি আল্লাহ ফতোয়া দিলাম তোমরা কিন্তু অন্য কোনো মহিলাদের মতো নও। চিল্লায় কি একবার মারহাবা বলা যায় না? আরে মিয়া চিল্লায় বলেন মারহাবা। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ শিকি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। কি কোরআন হাদিসের কথা মজা আছে না? জি। আসলে সত্য কথা কন, জি। আমি তো বুঝতেছি মজা আছে, কারণ আপনারা, আমি তো বাজানের মাদ্রাসায় অনেকবার আসছি, এমনি ওয়াজ করেও দেখছি, কোরআন হাদিস করেও দেখছি, কিন্তু আজকে তো একটু আয়াত বেশি পড়াইতেছে, আল্লাহ পড়াইতেছে। কিন্তু আজকে তো দেখলাম মানুষ নির্ঝুম মেরে বেরোছিল। আজকে যে নির্ঝুম, এই নির্ঝুমটা তো বাজানের মাঠে কর্তারি নেই সহসা। আর তাহিরি পাগলার আমি যেদিন এলাম এদিন ওয়াজ হয়েছে, শুধু ছিলাছিলি না? হ্যাঁ, বাজার সত্য কথা বলছে। এই পাগলার লগে ওয়াজে গেলে একটা সমস্যা হয়ে যায়, আগেও সমস্যা, পরও সমস্যা। আগে আইলে খালি এই ওই কোন দিক দিয়ে আইবে, খালি দিকে চাই দেয়, আমাকে ওয়াজ হলেই না। আবার যখন গেলে গা এই পার্টিটা আবার দেখেন 14 বছর থেকে 22 বছর, কত হুজুরে গেছে রে, যাই রে, আপনে ডাকে দুলালে রে, দুলাল ডাকে আপনে রে, কথা কয় না। মাঠ খালি হয়ে যায়, এই যে তারপরও মাঝে মাঝে যাই। এখন আগের থেকে কিছুটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমার থিয়া যায় না, মানুষ সহসা যায় না, আলহামদুলিল্লাহ বলেন। আমার তবে ভাইরা সাক্ষী রেখা, ভাইগু সাক্ষী রেখা একটা কথা বলে যায়, আল্লাহর হাবিবের কাছে যেন মুখ দেখাইতে পারেন ওই ধরনের বক্তা বর্তমান দাওয়াত দেওয়া উচিত হবে। কারণ সুন্নি জামাতের মাহফিল আমরা হইলাম কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আমরা 1 নাম্বার। কয় নাম্বার? আমরা 1 নাম্বার। আমরা কেমনে 1 নাম্বার হলাম? নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে মতে আছি এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাত।